মুভির শুরুতে আমরা গেমার ও বিন্দাস ছেলে লি জুন জোকে দেখতে পাই। দেখতে সুন্দর, লম্বা চওড়া আর অত্যন্ত ভদ্র ছেলে হিসেবে লির জুরি মেলা ভার। এর সাথে সাথে লি ছিল তাইকোন্ডু আর জুডো ব্ল্যাক বেল্ট পাওয়া মাস্টার। বাড়িতে তার আপন বলতে কেবল বাবাই ছিল। এছাড়াও নিজের রেস্টুরেন্টের ডেলিভারি কাজটা সে মাঝে মাঝে সামলে নিত। তবে এই সব কিছুর ছাপিয়ে সে ছিল একজন পাক্কা গেমার। তাই পছন্দের গেম পাবজি খেলার সময় তার সঙ্গী হতো আরও 3 বন্ধু। পুরো টিম মারা গেলেও শেষমেশ উইনার উইনার চিকেন ডিনারটি সে ঠিকই ছিনিয়ে নিত। এভাবে বিন্দাস সময় পার করতে করতে হঠাৎ একদিন তার সাথে ঘটে যায় আচমকা ঘটনা। বাড়ি ফেরার সময় লি দেখতে পায় এক পুলিশ অফিসারের সাথে একজন কয়েদির বেশ মারামারি হচ্ছে। পুলিশ অফিসারটা অনেক চেষ্টা করছে সেই কয়েদিকে বাগে নিয়ে আসার জন্য, কিন্তু কোনোভাবেই সে তাকে কন্ট্রোল করতে পারছিল না। ওদিকে এক পর্যায়ে সেই কয়েদি পুলিশ অফিসারকে মারাত্মক জখম করে দেয়। এই দৃশ্য দেখে লি আর নিজেকে স্থির রাখতে পারে না। হাজার হলেও সে তো জুডো এক্সপার্ট, তাই নিচে এবার সেই কয়েদিকে গিয়ে জাস্ট 2টা কিক করতেই ওই কয়েদি শার্ট হয়ে পড়ে যায়। এখন একজন সাধারণ মানুষ হয়ে পুলিশকে এইভাবে হেল্প করার জন্য কয়েকদিন পর তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এই পুরস্কার পেয়ে লি বেশ খুশি। এরপরে আবার পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে আলাদা করে ডেকে নিয়ে যায়। এই অফিসারের নাম কিম, যে কিনা একজন প্রফেশনাল অফিসার। প্রফেশনাল অফিসার হলেন তারা যারা জেল থেকে জামিনে বা সাজা শেষ করে ছাড়া পায়। তাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত নজরদারিতে রাখে, কারণ অনেকে আছে যারা জেল থেকে ফিরে এসে আবার সেই অপরাধে জড়িয়ে যায়। যাই হোক, এই নজরদারি রাখার জন্য তাদের ছিল এক বিশেষ ব্যবস্থা। এক ধরনের ডিজিটাল ট্র্যাকার সেই কয়েদির পায়ে সবসময় লাগিয়ে রাখা হতো, যাতে তারা কোথায় যাচ্ছে, কি করছে, এই সব কিছুই তারা ট্রেস করতে পারত। মূলত সেদিন এমন একজন জেল থেকে ছাড়া পাওয়া কয়েদি হামলা করেছিল জো নামের সেই অফিসারের উপর। এছাড়াও নানা কথাবার্তার মাঝে অফিসার কিম তাকে একটা অফার দিয়ে বসে। সে জানায়, যেহেতু আমাদের অফিসার এই মুহূর্তে আহত আছে, তাই তুমি যদি চাও তাহলে তার পরিবর্তে আমাদের সাথে সাময়িকভাবে যোগ দিতে পারো, যেহেতু তুমি ইতিমধ্যে একজন ব্ল্যাক বেল্টধারী, আর এছাড়াও তো তোমার হাইটও মাশাআল্লাহ। এই সব মিলিয়ে একজন অফিসার হওয়ার জন্য তুমি একজন পারফেক্ট ছেলে। এই সব কথাবার্তা শুনে কিন্তু মনে মনে বেশ খুশি হয়। তবে তার একটাই চাওয়া, সেটা হলো কাজ করে সে যেন খুব মজা পায়। আসলে যেই কাজে কিমের মজা কিংবা মনে ধরে না, ওই কাজ সে করেই না। এখন এই ধরনের কাজে যে খুব একটা বেশি মজা হবে সেটা অফিসার কিম ভালো করেই জানে, কিন্তু তারপরেও সে তাকে আশ্বস্ত করে যে যদি তুমি মন দিয়ে কাজ করো তাহলে আমার বিশ্বাস এই কাজে তুমি এনজয় করতে পারবে। এই সব কথাবার্তা শোনার পর লি তার অফারে রাজি হয়ে যায়। এখন এত বড় চাকরি পেয়েছে, সেটা তো বন্ধুদের বলতে হবে, তাই না? তাই সে পুরো কাহিনী তার বন্ধুদের সাথে শেয়ার করলে সবাই এক প্রকার টিটকারি মারতে শুরু করে। একজন তো বলেই বসে যে কিনা ঘুম থেকে উঠে সকাল 10টায় সে কিভাবে এই কাজ করবে। তবে তার এক বন্ধু তাকে জানায়, আরে তুই তো থ্রিলার অনেক পছন্দ করিস, আর এই কাজের মধ্যে থ্রিলার একদম কানায় কানায় ঠাসা, তাই আমার মনে হয় তুই ঠিকই এই কাজ এনজয় করতে পারবি। তবে সমস্যা হচ্ছে এই কাজ বেশ রিস্কি, কেননা যাদেরকে নজরদারিতে রাখা হয় তারা সবাই হয় রেপিস্ট, না হয় মার্ডারার। তাদেরকে হ্যান্ডেল করতে গেলে নিজের হাড্ডিকুটি সহ প্রাণটাও চলে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই সব দুশ্চিন্তাকে এক সাইডে রেখে লি যোগ দেয় একজন মার্শাল আর্ট অফিসার হিসেবে। পরের দিন সকালে অফিসে গেলে সবাই তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানায়। এরপর একজন এসে তাকে বুঝিয়ে দেয় কিভাবে ওই কয়েদিদের উপর নজরদারি রাখতে হয়। মূলত তারা যে ট্র্যাকিং ডিভাইসটা কয়েদিদের পায়ে লাগিয়ে রাখে, সেটার চার্জ যখন 30%-এর নিচে চলে আসে, তখনই তাদের কাছে একটি নোটিফিকেশন পায়। সেই সময় একজন অফিসারের কাজ হচ্ছে ওই কয়েদিকে কল দিয়ে তার অবস্থান সম্পর্কে জানা এবং তাকে তার ডিভাইসকে চার্জ দিতে বলা। এখন এই কাজ যদি কোনো কয়েদি করতে মানা করে বা যদি ফোন রিসিভ না করে, তাহলে তাদের কাজ হচ্ছে ওই লোকেশনে গিয়ে তাদের খোঁজখবর নেওয়া। এছাড়াও নির্দিষ্ট একটা জোনের বাইরে যদি কোনো কয়েদি যায়, তাহলে তাদেরকে ধরে আনা কিংবা ফোন দিয়ে সাবধান করা। এখন এই সব কথাবার্তা শুনে লি ভাবতে থাকে, আরে এমন কঠিন কী কাজ? তাই সে প্রথম দিনের মতন কম্পিউটারের সামনে বসে স্ক্রিনে তাকিয়ে থাকে যে কখন তার কাছে একটা নোটিফিকেশন আসবে আর সে ওই কয়েদিকে কল দেবে। তো যাই হোক, এইভাবে স্ক্রিনের সামনে তাকিয়ে থাকতে থাকে প্রায় 3 ঘন্টা পার হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে যতটা এনজয়েবল কাজ মনে হচ্ছিল, এখন দেখা যাচ্ছে এই কাজটা ততটা বোরিং। তবে হুট করে সে নোটিফিকেশন পায় একজন কয়েদির ডিভাইসের চার্জ 30%-এর নিচে চলে এসেছে। এটা দেখে লি প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়ে আর তার প্রথম মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়।
এই কয়েদি ছিল 20 বছরের এক ছোকরা, যে কিনা জেল খেটেছে মেয়েদের রেপ করার জন্য। তার মানে কিমের প্রথম মিশন হলো একজন রেপিস্টের সাথে। নিয়ম অনুসারে লি তাকে প্রথম কল দেয়, কিন্তু ওই ক্রিমিনাল তার ফোন ধরে তাকে উল্টো গালাগালি করতে থাকে। এরপর গালাগালি শেষ করে ছেলেটা ধাম করে ফোনটা কেটে দেয়। এখন এই সব কাহিনী দেখে লি সরাসরি অফিসার কিমকে জানালে সে বলে, চলো তোমার প্রথম মিশনে যাওয়ার সময় এসেছে। এই বলে তারা দুজনে রেডি হয়ে চলে যায় ওই কয়েদির লোকেশনে। এক বাড়ির সামনে এসে দাঁড়ালে লি বলে, আরে এই বাড়ি তো আমি অনেকবার ডেলিভারি দিয়েছি, তাই এই বাড়ির পুরো ছক আমি জানি। সে অফিসারকে বলে, আপনি উপরের দিকে দেখে আসুন আর আমি নিচে দাঁড়িয়ে থাকি, কেননা আমার বিশ্বাস সে যদি পালাতে চায় তাহলে জানালা দিয়ে পালাবে। এই কথা শুনেই কিম উপরে চলে গেলে আমরা দেখতে পাই আসলে ওই ছেলেটি একটা মেয়েকে জোর করে ধরে নিয়ে এসেছে রেপ করার জন্য। বাইরে থেকে সে মেয়ে চিৎকার শুনতে পেয়ে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু পালাতে আর পারে কই, কেননা নিচে তার জন্য অপেক্ষা করছিল মার্শাল আর্ট অফিসার লি। এরপর সজোরে তার জায়গা মতো লাথি দিয়ে লি তাকে অজ্ঞান করতে সক্ষম হয়। এরপরে কিম তাকে হাতকড়া পরায় আর জানায় যে প্রথম মিশন হিসেবে তুমি খুব পারফেক্টভাবে সব কিছু হ্যান্ডেল করেছো। সো প্রথম পরীক্ষা পাশ করার পর থেকেই লিয়ের কাছে প্রতিনিয়ত এমন কেস আসা শুরু করে। এরকমই এক কেসে সে ট্রাক করতে গিয়ে দেখতে পায় এক চাইল্ড রেপিস্ট ছোট ছোট বাচ্চাদের দিয়ে সেই একই কাজ করাচ্ছে। এটা দেখে তো লিয়ার মাথা পুরোই খারাপ হয়ে যায়।